মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা করছি এবিটিএ টেস্ট পেপারের যে ভৌত বিজ্ঞানের দ্বিতীয় সেট, পেজ নাম্বার 76। এমসিকিউ এর উত্তর কিন্তু দেওয়া থাকে, কিন্তু আজ যে সেটটা করছি তোমাদের কিন্তু দুটো যে এমসিকিউ তার কিন্তু উত্তর ভুল দেওয়া রয়েছে। বিভিন্ন সেটে কিন্তু ভুল থাকে, তাই আমি যে উত্তরগুলো বলবো সেগুলো অবশ্যই মিলিয়ে নাও, শেষ পর্যন্ত দেখো, এবং যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে সেগুলো কিন্তু আমি হালকা করে ব্যাখ্যা আকারে বলে দিচ্ছি, সেগুলো দেখে নাও। তাহলে সরাসরি আমরা প্রশ্নোত্তর পর্বে ঢুকে পড়ছি। প্রথমটা দেখো, নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিমাণ পরিবেশ দূষণ ঘটায়? অপশন ডি প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস কিন্তু কার্বন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড বা যে পার্টিকুলেট ম্যাটার রয়েছে সেগুলো কম পরিমাণে পরিবেশে দেয়। দ্বিতীয় দেখো, বয়েলের সূত্র অনুযায়ী পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? অপশন সি সমপরাবৃত্ত। এরপরে তিনেরটা দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, তাহলে আমরা কি জানি? এম সমান 2D, তাহলে এম সমান 2D, ডি সমান এখানে 16, তাহলে আণবিক ভর কত হবে? 32। এবার বলেছে 22.4 লিটার আছে, তাহলে 22.4 লিটার কার থাকে? 1 মোল থাকলে, তাহলে 1 মোলে যদি 22.4 লিটার হয় তবে তার যে ওজন সেটা কত হবে? 32 গ্রাম। অপশন এ। এবার চারেরটা দেখো, তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি ঘটে? তাহলে আমরা জানি তাপ সঞ্চালন তিনটে পদ্ধতি: পরিচালন, পরিবহন এবং বিকিরণ। পরিচালন পদ্ধতিতে কি না, যে কণাগুলো রয়েছে সেগুলো কিন্তু উষ্ণ স্থান থেকে শীতল স্থান বা শীতল স্থানে থেকে উষ্ণ যে স্থান সেগুলোতে যায়, তাহলে যে বিচ্যুতি ঘটে কণা সেটা কিন্তু পরিচালন পদ্ধতিতে। অপশন বি। এবার পাঁচেরটা দেখো, আলোর কোন ধর্মের জন্য দিনের বেলা আকাশ নীল দেখায়? বিক্ষেপণের জন্য। কারণ বিস্তারিত আমার ব্যাখ্যা করে আমার ভিডিওতে বলা আছে, প্লেলিস্টে গিয়ে তোমরা এটা দেখতে পারো। এরপরে দেখো 6 দাগের প্রশ্ন, সবুজ কাচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণ দেখাবে? কালো। অপশন ডি। 7টা দেখো, কোন পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কি হবে? আমরা সূত্র কি জানি? H সমান I² RT, তাহলে আয়ের সঙ্গে যে আয়ের বর্গের সঙ্গে সমানুপাতিক, তাহলে যদি দ্বিগুণ করি তাহলে 4 গুণ হয়ে যাবে। অপশন কিন্তু সি 4 গুণ হবে। এরপরে দেখো, বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র কি? অপশন বি ভোল্টমিটার। বাকি যেগুলো রয়েছে দেখো, অ্যামমিটার কারেন্ট মাপি, গ্যালভানোমিটার কারেন্ট মাপা হয়, থার্মোমিটার টেম্পারেচার মাপা হয়। 9টা কি দিয়েছে? নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক? অপশন সি আছে বেকারেল, তাহলে এখানে বেকারেল হবে। এবং আরো দুটো কিন্তু একক আছে যেটা তেজস্ক্রিয় মাপি, একটা হচ্ছে কুরি আর একটা রাদারফোর্ড। 10টা দেখো, কোনটা সন্নিহিত মৌল? অপশন ডি লোহা, যার পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু 26। 11টা দেখো, নিচের কোনটি তড়িৎযোজী? অপশন ডি K2O বা পটাশিয়াম অক্সাইড। 12টা দেখো, গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়? গ্যালভানাইজেশন মানে কি? দস্তা লেপন, অর্থাৎ দস্তার প্রলেপ। জিঙ্ক মানে দস্তা। অপশন এ। 13টা, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? ক্যালসিয়াম অক্সাইড। অপশন সি। 14টা দেখো, বক্সাইট কোন ধাতুর আকরিক? তাহলে বক্সাইটের সংকেত কি? Al2O3 2H2O, তাহলে অ্যালুমিনিয়াম পাওয়া যাবে। অপশন বি। মিথেন যৌগ HCH বন্ধন কোণের মান কত? অপশন ডি 109 ডিগ্রি। অ্যাকুরেট কিন্তু এটা হয় 109 ডিগ্রি 28 মিনিট, যেহেতু 28 মিনিটটা দেওয়া নেই, 109 ডিগ্রি। অপশন ডি। এবার দেখো, আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে চলে যাচ্ছি। 2 দাগের 1 প্রশ্নটা আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ার, বায়ুমণ্ডলের সবচেয়ে যে উচ্চতম স্তর সেখানে। 2টা, ওজোন মণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডবসন ইউনিট, ডিইউ বা ডবসন ইউনিট। 3টা দেখো, সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস দ্রবকের মান কত? এসআই কত? 8.314 জুল পার মোল কেলভিন। এখানে জুলের জায়গায় জাস্ট আর্গ করতে হবে, তাহলে 8.314 × 10⁷ আর্গ পার মোল কেলভিন। এরপরে দেখো, অথবা একটা প্রশ্ন রয়েছে, এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? 1.01325 × 10⁵ পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। এরপরে রয়েছে 4টা দেখো, একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? তাহলে সিম্পল, উষ্ণতা একই আছে, বয়েলের সূত্র, আমি চাপ যদি দ্বিগুণ করি আয়তন কিন্তু অর্ধেক হয়ে যাবে, তাহলে V/2 হবে উত্তর। 5টা দেখো, যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলের প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ গুণাঙ্ক হয়, তবে এর মধ্যে কোনটির মান বেশি? যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কিন্তু সেটার মান বেশি। এটার মান কি হয়? আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস যে পাত্রে রাখা হয় তার প্রসারণ গুণাঙ্ক। এরপর অথবাতে রয়েছে, কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক রয়েছে। আলফা, বিটা, গামা, এদের মধ্যে সম্পর্ক কি? আলফা সমান বিটা/2 সমান গামা/3।
একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি, তাহলে বক্রতা ব্যাসার্ধ আর মানে 20 সেমি, তাহলে এফ সমান r/2 অর্থাৎ 10 সেমি। মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া মানে হ্রস্ব দৃষ্টি, কাছের জিনিস দেখতে পাবে, দূরেরটা দেখতে অসুবিধা হবে। দূরের জিনিস দেখতে অসুবিধা হলে নেগেটিভ পাওয়ার বা মাইনাস পাওয়ারের আমরা চশমা ব্যবহার করি, যেটা অবতল লেন্স দ্বারা তৈরি। আরেকটা দেখো, তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত কি? তড়িৎচালক বল মানে কি? এখানে দেখো হিসাব করছি। তড়িৎচালক বল মানে ভি সমান W/Q আমরা জানি। এবার W মানে কি? ml² T⁻²। কিউ সমান আবার IT, তাহলে নিচে IT থাকছে, তো টিটা উপরে গেলে T⁻³ I⁻⁻1, তাহলে ml² T⁻³ I⁻⁻1। এরপরে দেখো CFL পুরো নাম কি? কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, CFL কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। 9টা দেখো, ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়? ফিউজ তারকে মূল বর্তনীতে শ্রেণী সমবায় যুক্ত করা হয়। 10টা, জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটাতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? নিউক্লিয় বিয়োজন। বোমটার নাম কি ছিল? লিটল বয়। এবং যেটা ব্যবহার করা হয়েছিল সেটা ইউরেনিয়াম 235। এরপরে দেখো সত্য মিথ্যা চেয়েছে 11টা। ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলো তীব্র ক্ষারকীয় প্রকৃতির, একদম সত্যি। 12টা, পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়? 17 নম্বর শ্রেণীতে। দেখো ফ্লোরিন পাওয়া যায় গ্যাস, ব্রোমিন পাওয়া যাচ্ছে সাধারণ অবস্থায় তরল, তারপরে নিচে যেগুলো হচ্ছে আয়োডিন সাধারণ অবস্থায় কঠিন। এরপরে 13 দাগের প্রশ্ন দেখো, হাইড্রোলিক যৌগটি সমযোজী না তড়িৎযোজী? তাহলে হাইড্রোলিক মানে কি? অ্যাকচুয়ালি CiH2, এটা কিন্তু তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। এরপরে 14 যে স্তম্ভ রয়েছে এক একটা দেখো, নেসলার বিকারকে কি ব্যবহার করা হয়? অপশন ডি K2Hg, I4 বা পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড। এরপরে অয়েল অফ ভিট্রিয়ল, H2SO এর অপর নাম সালফিউরিক অ্যাসিডের। তারপরে 3টা কি লোহার একটি খনিজের নাম কি? Fe(S2), আয়রন ডাইসালফাইডও বলা হয়। Fe(S2) অ্যাকচুয়ালি কিন্তু ফুলস গোল্ড বলা হয়, সোনার মতন দেখতে হয়। এরপরে 4টা দেখো, নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ কি? FeSO4। FeSO4 ব্যবহার করে কিন্তু আমরা যে বলয় পরীক্ষা সেটা করি। এরপরে দেখো 15 দাগের প্রশ্ন, 1 ফ্যারাডে সমান কত কুলম্ব? এবার 1 ফ্যারাডে মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের আধান কত? ওটা হবে কিন্তু 96,500 কুলম্ব। গুণ করলে পেয়ে যাবে ভালোভাবে। অথবা একটা প্রশ্ন রয়েছে, একটি মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ কি? অ্যাসিটিক অ্যাসিড। 16টা দেখো, দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? এবার দাঁতের চিকিৎসায় কিন্তু যে অ্যামালগাম, এবার কিসের অ্যামালগাম? যেটা তোমার AG অ্যামালগাম অর্থাৎ সিলভার অ্যামালগাম ব্যবহার করা হয়। এরপরে রয়েছে অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? CnH2n-2। একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ কি? C2H2 অর্থাৎ অ্যাসিটিলিন। 18টা, CH3CO, CH2CH3 এর ইউপ্যাক নাম কি? তাহলে 4টে কার্বন আছে এবং যে CO গ্রুপটা, যে কিটোন গ্রুপ, সেটা 3 নম্বর কার্বন আছে দেখো ডান দিক থেকে, তাহলে নামটা কি হবে? বিউটান 3-on। আবার বলছি, বিউটান 3-on। এরপরে অথবা একটা প্রশ্ন রয়েছে, রেকটিফাইড স্পিরিট কি? অ্যাকচুয়ালি 95% ইথানল এবং 5% জল এটা মিশিয়ে যেটা তৈরি করা হচ্ছে দ্রবণ, সেটাকে ইথানল বলা হয়, সেটাকে রেকটিফাইড স্পিরিট বলা হয়। এটা কিন্তু তোমার যে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রকম যে ওষুধ সংরক্ষণে ব্যবহার করা হয় বা ধৌতকরণ প্রক্রিয়াতে কিন্তু অনেক সময় ব্যবহার করা হয় পরিষ্কার করার কাজে। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি কোনো প্রশ্নপত্র নিয়ে যদি সমস্যা থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। যদি ইউটিউব থেকে তোমরা দেখতে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করো এবং শেয়ার করো।